নাবিয়া শুনতে পাচ্ছ আমাকে? নাবিহা আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। লাস্ট ডেটে তোমাদের হোমওয়ার্ক কি ছিল? স্যার যতটুকু করাইছিলেন আর সবটাই করতে বলছিলেন। 7, 8, 9 পর্যন্ত করছিলাম তাই না? 9-এর এক করছিলাম তাই না? 1, 2, 3 আর কি। জি স্যার। 9-এর 4, 5 একই অঙ্ক, আমরা এখান থেকে শুরু করবো। তো আমি 4 করে দিব, 5 তোমরা করবা। The question বলছে cubic root of a plus b equal to x plus iy, then show that cubic root of a minus b is equal to x minus iy. তো আমরা একটু লাইনে থাকো, একটু লাইনে। ওরা আসলে লাগবে না। কে কে জয়েন করছো বলো তো? মারিয়াম, নাবিহা আসো? জি স্যার আছি। আর কি আসো? দুইজন? মুসাইবা। স্যার আমি আছি। ঠিক আছে, ওকে। তো আমরা গিভেন কন্ডিশন তুললাম। এই সেম গিভেন কন্ডিশনটা 9-এর 1, 2, 3 তেও ছিল। যাই হোক, এটা দেওয়া আছে। তো বোথ সাইডে আমি কিউব করব। করলে এই পাশে পাবো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে কিনা বলো? জি স্যার ঠিক আছে। এখন এই টার্মটাকে লেখা যাবে মাইনাস ই এক্স ওয়াই স্কোয়ার, আর এই টার্মটাকে লেখা যাবে মাইনাস আই ওয়াই কিউব। যাবে কিনা বলো? জি স্যার। তাহলে লেখো যে ইকুয়েটিং রিয়েল এন্ড ইমাজিনারি পোর্শন। আজকে শিয়াব স্যার আসছিল? না স্যার আসে নাই। খাতার উপর লিখে রাখো আজকে ডে 4। তাহলে রিয়েল এবং ইমাজিনারি পার্ট যদি আলাদা করি, তাহলে এ ইকুয়াল টু হবে এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এন্ড বি ইকুয়াল টু হবে 3x² y মাইনাস ওয়াই কিউব। বলো এইটুকুতে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? নো স্যার। না স্যার। ওকে, তাহলে এবার যেটা প্রুফ করতে বলছে সেটা লেফট সাইড তুলবো আমরা। লেফট সাইড। এই নুসাইবা, তোমাদের কি অলিম্পিয়াডের সিলেকশনে তুমি চান্স পাইছো? স্যার রেজাল্ট এখনো দেয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে এ আর বি এর ভ্যালুটা বসাই দিব। এর ভ্যালু হচ্ছে এক্স এস কিউব মাইনাস 3x y² মাইনাস আই ইন্টু বি এর ভ্যালু হচ্ছে এটা। এরপর আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করবো। i3x² y প্লাস আই ওয়াই কিউব। আচ্ছা, এখন এখান থেকে তুমি একটু চালাকি করবা।
তাহলে কি হচ্ছে এরকম, সেটা হচ্ছে আলটিমেটলি তো এই ম্যাথে কি আসবে, মানে ওরা প্রুফ করতে বলছে যে এটা ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, তাই না? তো তুমি করবে কি, 2 লাইন বাদ দিয়ে 3 নাম্বার লাইনে গিয়ে এক্স মাইনাস আই ওয়াই লিখে দিবা। বুঝছো আমার কথা? জি স্যার। জি স্যার। তাহলে তার আগের আগের লাইনটা কেমন হওয়া উচিত, এইরকম হওয়া উচিত না? তাই না? তাহলে তার আগের লাইন কেমন হওয়া উচিত, মানে উল্টা লিখবা, ঠিক আছে? তাহলে তোমার বেশি চিন্তা করা লাগবে না, তাহলে এটা হওয়া উচিত এক্স কিউব মাইনাস ই এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই, ঠিক আছে? বাস, তাহলে দেন রাইট সাইড। তাহলে বেশি চিন্তা করা লাগলো না, মানে সাজায় গোছা লেখার প্যারা নেই। বুঝতে পারছো? নাবিয়া ট্রিকটা কি করছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আলটিমেটলি তো আমার এক্স মাইনাস আই ওয়াই হোল কিউবই আসবে। তো ওইটাকে তুমি 2 লাইন পরে লিখে উল্টা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন লিখে দিলে, আর ক্যালকুলেশন নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, ঠিক আছে? সবাই বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তবে এখান থেকে একটা এমসিকিউ বের হবে, সেটা হচ্ছে এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বের হবে, সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে কিউবিক রুট অফ এ প্লাস আই বি যেই কমপ্লেক্স নাম্বার হইছে, কিউবিক রুট অফ এ মাইনাস আই বি তার কনজুগেট কমপ্লেক্স হয়েছে না? জি স্যার। এখন যদি জি স্যার। তোমাকে কেউ বলে দেয় যে কিউবিক রুট অফ 1 প্লাস আই, ধরো বলে দিল ইকুয়াল টু 2 মাইনাস আই, তাহলে কিউবিক রুট অফ 1 মাইনাস আই কত হবে বলো তো? 2+i। 2 প্লাস আই, এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, বুঝতে পারছো? সেম গোস ফর দ্য রুট, কিউবিক রুট হোক অথবা শুধু রুট হোক, এই রুলটা ফলো করবো। অনলাইনে ক্লাস নিচ্ছি আমার, ঠিক আছে? নামিয়া বুঝছো? জি স্যার। জি স্যার। গুড। আচ্ছা, তার মানে, আচ্ছা, তাহলে আরেকটা এমসিকিউ কি, আরেকটা এমসিকিউ হচ্ছে যদি তোমাকে কখনো বলে দেয় যে রুট ওভার 2 প্লাস 3i সমান হচ্ছে 1 মাইনাস আই, তাহলে রুট ওভার 2 মাইনাস 3i কি হবে? 1+i। 1 প্লাস আই, ঠিক আছে? এখানে পাওয়ার যাই থাকুক না কেন, এখানে পাওয়ার যাই থাকুক না কেন, যদি এইটার কনজুগেট বের করতে বলে তাহলে এটাও এটার কনজুগেট হবে, বুঝছো? খাওয়া দাওয়া স্যার, এটা কি শুধু রুট থাকার ক্ষেত্রে? যে কোনো কিছু, যে কোনো কিছু। ওই যে বললাম তোমার, যদি বলে যে ধরো ইকুয়াল টু, ধরো 2 মাইনাস 3i, আর তোমাকে যদি বলে এটা বের করো, তাহলে কি হবে? 2 প্লাস 3i, ঠিক আছে? যাই হোক, মানে ওরে, ওকে, এখানে আর কথা স্যার, সমালোচনা আমি করি। বলতেছি যে যদি রুট না থাকে। রুট না থাকলে কি প্রশ্ন হয় বোকা? রুট না থাকলে কি 3 প্লাস আই মানে কি 3 প্লাস আই, তাহলে 3 মাইনাস আই মানে কি 3 মাইনাস আই। ও ও রুট না থাকলে তার প্রশ্ন করবে না, তোমাকে কোশ্চেন তো করবে এরকম যে ইফ এইটা ইকুয়াল টু এটা, দেন এইটা ইকুয়াল টু কত, এই হচ্ছে প্রশ্ন, জি এমসিকিউ, স্যার। বুঝছো? জি স্যার। ওকে, 6 নাম্বার নিজেরা প্রুভ করবা, 7 আমি করে দিচ্ছি, 6 7 হোমওয়ার্ক লিখে নাও, পারতে হবে, বাই হুক আর বাই ক্রুক, না পারলে জেমিনি গাইড যেটা খুশি করবা। স্যার 6 7। হ্যাঁ, 6 8 7 আমি করে দিচ্ছি, তোমরা বাসায় ম্যাথ করো না, 6 8 যে কোনো ভাবে করবা, ঠিক আছে? আমি 7 করে দিচ্ছি।
তো কি কিছু রান্না করতেছো? এক্স প্লাস এক্স ইস টু ওয়াই সমান দেওয়া আছে এ প্লাস আই বি ইস টু সি প্লাস আই ডি। তাহলে এটাকে এভাবে লেখা যায় না? যায়। জি স্যার। এখন খেয়াল করে দেখো, গিভেন কন্ডিশনে আই আছে, বাট এখানে কিন্তু আই নাই, আছে? না, তার মানে আমার এই ইকুয়েশন থেকে আই সরাতে হবে। তো আই কেমনে সরাবো বলো? স্কোয়ার করতে হবে। ডিরেক্ট স্কোয়ার করলে আই যাবে না, আগে ক্রস মাল্টিপ্লাই করো। এবার আই গুলাকে রাইটে আর আই ছাড়া গুলাকে লেফটে রাখো। এইবার স্কোয়ার করো। আর এদিকে আই স্কোয়ার মানে -1, -1 এর সাথে থাকবে ঠিক আছে কিনা বলো? জি স্যার। জি স্যার। তাহলে এখন তুমি এই যে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার এর সাথে নাও, এক্স ওয়াই কে এক্স ওয়াই এর সাথে নাও, আর ওয়াই স্কোয়ার কে ওয়াই স্কোয়ার এর সাথে নাও। তাহলে আমি যদি এক্স স্কোয়ার কে চিন্তা করি, তাহলে আসতেছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপরে মাইনাস, আমি যদি 2 কমন নেই তাহলে থাকতেছে এসি প্লাস বিডি ইন্টু এক্স ওয়াই। তারপর যদি ওয়াই স্কোয়ার চিন্তা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আমি এক লাইনে লিখছি, তোমরা যদি মনে করো না আমরা আরো 2 লাইন বাড়াই লিখবো, লিখতে পারো। বুঝতে পারছো? নাবিয়া বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, আসো। এখন আমরা যে ম্যাথটা করবো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই বছর পোলাপানদের পরীক্ষায় আসার কথা। তো দেখি কি হয়, না আসলে তোমাদের বেলা আসবে। এই 2টা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। আই এর এই চ্যাপ্টার লাস্ট 2টা ম্যাথ, এরপর থেকে ওমেগা শুরু। তো 2টা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট এবং 2টা ম্যাথ আমি করে দিবো এখন। তো প্রথম ম্যাথে আসো। এগুলো তো খাই না আমি। গিভেন হচ্ছে a comma b belongs to R and a square plus b square equal to 1. Then বলছে show that a real value of x satisfies the equation f. ঠিক আছে, এত ঘুরায় পেঁচায় না বলে ডিরেক্ট বলতে পারতো এই কথাটা, যে show that x is real। ঠিক আছে, মানে এটাকে সলভ করলে কি x এর একটা ভ্যালু আসবে, তো ওরা বলতেছে যে এই ভ্যালুটা হবে রিয়েল ভ্যালু। তাহলে ওটা কি হবে? রিয়েল ভ্যালু। রিয়েল ভ্যালু। কোশ্চেনটা বুঝছো? যে বলছে দেন শো দ্যাট আর রিয়েল ভ্যালু অফ এক্স স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন এত। তার মানে ইকুয়েশনটাকে এক্স এর একটা রিয়েল ভ্যালু স্যাটিসফাই করবে। দ্যাট মিন্স আমি ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করবো, এন্ড এক্স এর ভ্যালু বের করে আলটিমেটলি আমি যদি দেখি যে এক্স এর ভ্যালুতে আই নাই, তাহলে এটা একটা রিয়েল ভ্যালু হয়ে যাবে, তাই না? আর যদি দেখি আই জি আছে, স্যার। তাহলে বুঝবো যে আমি কোথাও ভুল করছি। ঠিক আছে, যদি দেখে আই আছে তাহলে আমি ভুল করছি। তো আসো এখন এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো। তো বলো, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে গেলে সবার আগে কোন অপারেশনটা করবো? নিচেরটার কনজুগেট দিয়ে ফার্স্টে উপরে মাল্টিপ্লাই করব।
না, ডিভিডেন্ড কম্পোনেন্ট করো। আমার তো এক্স এর ভ্যালু লাগবে, হ্যাঁ। ও ডিভিডেন্ড কম্পোনেন্ট করো। এটাকে তো আমি রিয়েল বানাচ্ছি না, আমি এক্স এর ভ্যালু বের করছি। তাহলে উপরে মাইনাস নিচে প্লাস করলাম। তোমরা চাইলে উপরে প্লাস নিচে মাইনাস করতে পারো, তবে উপরে মাইনাস নিচে প্লাস করা ভালো। কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দেখো, এখানে এ ওয়ান কেটে যাবে আর এখানে এটা কেটে যাবে। উপরে থাকবে -2 ix, নিচে থাকবে 2, তাহলে কাটাকাটি করলে ix, আর এখান থেকে হচ্ছে এটা। এইটুকু বুঝতে পারছো? এখন এক্স এর ভ্যালু বের করার জন্য বোথ সাইডে আমি আই দিয়ে মাল্টিপ্লাই করব। আই দিয়ে কেন মাল্টিপ্লাই করছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলো। আই না স্যার। আই দিয়ে মাল্টিপ্লাই করলে তো i² = -1 হবে, তাই না? তখন আই চলে যাবে। তাহলে লেফট সাইডে শুধু এক্স থাকতেছে, আর রাইট সাইডে থাকতেছে ai প্লাস বি মাইনাস আই, নিচে a+1 মাইনাস আইবি। বাট ওরা বলছে, অ্যাজ দে সেইড, দ্য ভ্যালু অফ এক্স শুড বি রিয়েল। এটাকে কি তুমি কোনোভাবে রিয়েল বলতে পারো? না স্যার। এইবার স্যার হচ্ছে এইবার হচ্ছে প্রশ্ন আসবে, আমি এটাকে কিভাবে রিয়েল বানাবো। এবার বলো, যেটাকে আমি একটা ফ্র্যাকশনকে কিভাবে রিয়েল বানাবো। ওই নিচেরটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। কারেক্ট, নিচেরটার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো। এইবার হচ্ছে আমি নিচেরটার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো টু গেট আ রিয়েল ভ্যালু। তাহলে উপরে হচ্ছে এটা আগে থেকে ছিল, নিচে এইটা আগে থেকে ছিল। নতুন করে আমি উপরে নিচে আনবো হচ্ছে a+1 প্লাস আইবি, নিচেও আনবো a+1 প্লাস আইবি। বুঝতে পারছো সবাই? জি স্যার। এখন নিচে তো ফর্মুলা হবে a² - b², এর নিচে হবে a+1 হোল স্কোয়ার আর -i²b², হবে কিনা বলো? জি স্যার। উপরে হচ্ছে গণহারে মাল্টিপ্লাই করো, প্রথমে এটা দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে a²i প্লাস ai প্লাস i²ab, এরপরে এরপর বি দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে প্লাস ab প্লাস ডি প্লাস i b², এরপরে মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে -ai মাইনাস আই মাইনাস i²b। ঠিক আছে, এখন দেখো i²ab আর ab কেটে যাবে না, ai আর ai কেটে যাবে না। হ্যাঁ। তাহলে দেখো আই ছাড়া কি থাকতেছে। আহ, আচ্ছা, আমি আগে লিখে নিই ভালো করে। i²i, তারপরে থাকতেছে বি, তারপরে থাকতেছে i b², তারপরে মাইনাস আই, তারপরে প্লাস বি। আর নিচে যদি আমি a+1 হোল স্কোয়ার প্লাস b² লিখি, তাহলে কি তোমাদের মন খারাপ হবে? না স্যার। ওকে, তাহলে উপরে থাকতেছে 2b প্লাস, বাকিদের থেকে আই কমন নেই, তাহলে a² + b² - 1, নিচে হচ্ছে a² + 2a + 1 + b²। এখন দেখো, অঙ্কের শুরুতে কিন্তু a² + b² = 1 দেওয়া ছিল, দেখছো? এই যে দেখো, হ্যাঁ। a² + b² = 1 দেওয়া ছিল। তাহলে এই ওয়ানটাকে আমরা এখন ইউজ করবো এখানে, এই যে এখানে, আর হচ্ছে এখানে। ওয়ান ইউজ করা যায় না? হ্যাঁ।
তাহলে 2b প্লাস i ইন্টু 1 মাইনাস 1, নিচে হচ্ছে 1 প্লাস 2a প্লাস 1। তাহলে উপরে হচ্ছে 2b আর নিচে হচ্ছে 2 প্লাস 2a। তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে, তাহলে এইটা আসলে কার ভ্যালু? এক্স এর ভ্যালু না? হ্যাঁ। এখন এইটা কি রিয়েল বলতে কোনো সমস্যা আছে? না স্যার। এখানে কোনো আই নাই তো, তাহলে এটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। তো এই ক্যালকুলেশন বলামান গোলায় মোলায় ফেলে, ঠিক আছে। কেউ অনেক বড় করে, কেউ মিলাইতে পারে না, কেউ আই দূর করতে পারে না, এই সকল কারণে ম্যাথটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? जी सर। Yes, আমি একটু জানলে তোমরা পরে দিলে কাজে লাগবে। ওকে, চলে যাই নেক্সট ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা আদমজিতে আসবে, আর 10 নম্বর ম্যাথটা তোমাদের শহীদ আনোয়ার বিআইএস এ আসবে। 10 নম্বরের পাশে শহীদ আনোয়ার বিআইএস ইম্পর্টেন্ট লিখে রাখো, আর 11 নম্বরের পাশে আদমজি ইম্পর্টেন্ট লিখে রাখো। ওকে, দেখো সেটা কি বলছে, ইফ 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, একটা সিরিজ দেওয়া আছে, বলছে দেন শো দ্যাট সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার ইকুয়াল টু a0 প্লাস a1 প্লাস a2 ডট 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 ইকুয়াল টু 2n, তাই না? টু দি পাওয়ার n। তো একটু ভালো করে অবজার্ভ করতে হবে যে গিভেন কন্ডিশনের সাথে এই প্রুফের সম্পর্কটা কি। দেখো এটা দেওয়া আছে 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a0 a1x a2x স্কোয়ার, এগুলো হলো কনস্ট্যান্ট, প্লাস ডট 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 an x টু দি পাওয়ার n, নাম দাও এক। এখন একটু খেয়াল করেন তো বাবজান, এটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার n। তুমি যদি এটাকে 2 টু দি পাওয়ার n বানাইতে চাও, তাহলে x এর ভ্যালু কত বসাইতে হবে? 1। 1। গুড। তাহলে x এর ভ্যালু 1 বসাও। লেখো যে পুটিং x ইকুয়াল টু 1। তাহলে এই পাশে পাচ্ছ 2 টু দি পাওয়ার n, আর এদিকে পাচ্ছ সব x গুলা 1 হয়ে গেলে, ঠিক আছে না? হ্যাঁ। দেখো ছোট্ট একটা অংশ কিন্তু প্রমাণ হয়ে গেল, এইটা সমান যে এইটা, এটা প্রমাণ হয়ে গেল না? হ্যাঁ। নাবিহা, মারিয়াম, তোমাদের রেসপন্স দরকার, প্রমাণ হলো কিনা? जी सर। তাহলে এখন বাকিটুকু আনতে হবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই সিরিজটাতে যাও, এখানে দেখো a2 এর পাশে হচ্ছে মাইনাস আছে, আছে না? আর আমাদের a2 এর পাশে কি আছে? গিভেন কন্ডিশনে x স্কোয়ার। তাহলে তুমি x এর জায়গায় কত ধরলে এটা -1 হবে বলো তো? आई i ধরলে, গুড, কারণ i স্কোয়ার ইকুয়াল টু -1, তাই না? হুম। তাহলে এই প্রুফ থেকে আসলে বের করতে হবে যে আমি x এর ভ্যালু কত কত ধরবো। এবার লিখবো যে পুটিং x ইকুয়াল টু i, ঠিক আছে, ইন 1 লিখো। তাহলে কই বসাবো তো বুঝবা না তো। তাহলে হচ্ছে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। প্রমাণে একটা জিনিস খেয়াল করো যে এখানে a4 5 পর্যন্ত আছে, এই জন্য আমরা মোটামুটি 5 পর্যন্ত নিব। তাহলে a0 প্লাস a1i প্লাস a2i স্কোয়ার প্লাস a3i কিউব
প্লাস a4 i টু দি পাওয়ার 4 প্লাস a5 i টু দি পাওয়ার 5, এরপর আর লেখার দরকার নেই। এখন পাওয়ার গুলোকে রিডিউস করো। a1 i, i স্কোয়ার কে কি বলে? -1 লেখা যায় না? Yes. বলো, i কিউব কে কি Yes, লেখা sir. যায়? Yes. Yes, sir. -i I লেখা যায় না? minus I. i টু দি পাওয়ার 4 হচ্ছে +1, আর i টু দি পাওয়ার 5 হচ্ছে শুধু i। বুঝছো? Yes, sir. Yes, sir. যে এইটা হইছে এইরকম, এটা হইছে এইরকম, এটা হইছে এইরকম, এটা হইছে এরকম। কোনো সমস্যা আছে কিনা বলো? No, No, sir. sir. আচ্ছা, এবার যাদের সাথে আই নাই এদেরকে একটা ব্র্যাকেটে ঢুকাও। যেমন এ নটের সাথে আই নাই, -a2 এর সাথে আই নাই, প্লাস a4 এর সাথে আই নাই, ডট ডট এরকম আরো অনেক টার্ম আসবে, প্লাস আই আছে যাদের সাথে এদেরকে একটা ব্র্যাকেটে ঢুকাও। a1 -a3 প্লাস a5 মাইনাস সো অন। বুঝতে পারছো? Yes, sir. Sir. ওকে, লাস্ট এবার আমরা তোমরা এক্স এর জায়গায় -i বসাবা। এক্স এর জায়গায় -i বসাবা, ঠিক আছে? -i বসাইতে হবে, এটা কেমনে বুঝবো? কারণ হচ্ছে 1 + i আর 1 - i যখন গুণ করব একটু পরে, তখন এটা হয়ে যাবে 1 - i², যেটাকে লেখা যাবে 2। বুঝতে পারছো? Hmm. তখন 2 টু দি পাওয়ার n চলে আসবে। তাহলে একদিকে হবে 1 - i হোল টু দি পাওয়ার n, আর একদিকে হবে a0 ইন্টু a1 - i, a2 - i², a3 - i³, a4 - i টু দি পাওয়ার 4, a5 - i টু দি পাওয়ার 5 and so on। এই অংশটা খুব কেয়ারফুলি করবা, কারণ বাচ্চারা এখানে ভুল করবে। এটা হবে -a1i। আচ্ছা, আমাকে বলো দেখি, দেখি তোমরা কি একই ভুল করো কিনা। এইটার ভ্যালু কত হবে একবারে বলবা? -a2 হবে না +a2 হবে? Plus Plus A2. A2. Plus A2 হবে। নাবিয়া কি হবে? Sir, plus A2 হবে। -a2 হবে। ধরা খাইছো? Oh. কারণ -i মানে কি? i² না, আর i² হচ্ছে -a2, ঠিক আছে? তো এই জায়গায় পরীক্ষা তোমরা ধরা খাবা, তো ধরা যাতে না খাও। তাহলে বলো এটা কি হবে? i(a3) হবে নাকি -i(a3) হবে? Minus I(a3). Minus IA3. কি হবে মুসাইবা? -i(a3) হবে? Hmm. এবার Sir, ভুল শুধু বলছে, IA3. শুধু i(a3) হবে। কারণ -i হোল কিউব মানে কত? -i³। তাহলে -i, তাহলে কি প্লাস হয়ে যাচ্ছে না? Hmm. তোমরা যদি একবারে না করতে পারো একটা লাইন করে নিবা, কিন্তু ভুল করা যাবে না কিন্তু। মারিয়াম বুঝছো? Yes, sir. এটা হবে a4, আর এটা হবে তোমার -i(a5). দাঁড়াও দেখে নেই, মাইনাস থাকবে, হ্যাঁ ঠিক আছে মনে হয়, ঠিক আছে না? হ্যাঁ। ঠিক আছে। এখন আবার আগের মতন তুমি আই ছাড়াগুলোকে একটা ব্র্যাকেটে ঢুকাও। আর মাইনাস কমন নিয়ে আই ওয়ালাগুলোকে একটা ব্র্যাকেটে ঢুকাও। তাহলে a1 -a3 +a5 এটা। ও, এট দ্য এন্ড আমরা 3 আর 4 কে মাল্টিপ্লাই করে দেব। তাহলে একটা হচ্ছে 1 + i হোল টু দি পাওয়ার n, একটা হচ্ছে 1 - i
হোল টু দি পাওয়ার এন। দেখো ডান দিকেরটা তো একবারে মানে আলাদা আলাদা করে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আমরা যেটা করবো খেয়াল করো, এটা কি এ প্লাস বি আর এটা এ মাইনাস বি না? তাহলে জি এটাকে আমি স্যার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না একবারে? হুম। Yes, sir. এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইন্টু, এখানে একবারই লিখবা, নাইলে কিন্তু এই লাইন অনেক বড় হয়ে যাবে। এখন ফাইনালি এখানে আসতেছে তোমার, দেখো তো চিল্লা কেন, বসে চিল্লাচ্ছে কিনা। 1 - i² টু দি পাওয়ার, ওই ইয়ে গেছে, ওইদিকে গেছে না? এটাকে i² কেন প্লাস হয়ে যাবে না? Hmm. তাহলে এই যে এটাকে তুমি লিখে দিতে পারো যে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এই জিনিস। তাহলে দেখো ফাইনালি আমরা কি পাইলাম, এই যে আমি যদি এই দুটোকে কম্পেয়ার করি তাহলে পুরো প্রুফটাই পেয়ে গেলাম না? যদি এইটাকে আর এটা কম্পেয়ার করি, এটাও 2 টু দি পাওয়ার n এর ভ্যালু, আবার এটাও 2 টু দি পাওয়ার n এর ভ্যালু। তাহলে এখন কি বলা যায়, এইটা সমান এইটা সমান এটা বলা যায়? জি স্যার। নাদিয়া বুঝছো ঘটনা? জি স্যার, বুঝতে পারছি। তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আমি বলি না যে সৈয়দা নর্মা বিএসএ আসবে না, আসতে পারে। আদমজির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট। তো লাস্টে তোমরা ওই প্রুফের ওই লাইনটা লিখে দিবা, এরপরে এখানে প্রুফের লাইনটা লিখে দিবা, পারবে না? যে দেয়ার পর প্রুফে যে লাইনটা আছে সে লিখে দিবা, জি স্যার। পারবা? Yes, sir. Okay. তাহলে এই অঙ্কের মাধ্যমে আমাদের আয়ের ডিসকাশন শেষ হলো, হ্যাঁ। এখন আমরা যাব হচ্ছে ওমেগাতে। ওমেগাকে বলা হয় কিউবিক রুট অফ ইউনিটি, ঠিক আছে? বা এটা ইউনিটি মানে তো 1, তাই না? হুম। Yes, sir. কিউবিক রুট অফ ইউনিটি বা কিউবিক রুট অফ 1। আচ্ছা, ছোটবেলা থেকে তোমরা শিখছো যে কিউবিক রুট অফ 1 মানে কত, 1। বাট এটা আসলে পুরোপুরি সত্য না। কিউবিক রুট অফ 1 এর আরো দুইটা ভ্যালু থাকা উচিত। কেন? আমরা যদি ধরি, ওমেগা আর ওমেগা স্কোয়ার। যে এক্স ইকুয়াল টু এটা, তাহলে আমরা পাবো এক্স এস কিউব ইকুয়াল টু 1। তো আমরা তো ছোটবেলা থেকে শিখে আসতেছি যে যে কোনো ইকুয়েশনে এক্স এর যতগুলো পাওয়ার থাকে তার ততগুলো রুট থাকে, তাই না? তো তুমি বুঝছো আমার হুম। কথা? তাহলে এখানে 3টে রুট থাকার জি কথা। স্যার। আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি একটা রুট, তাহলে বাকি দুইটা রুট কোনো কারণে আমাদের কাছ থেকে হাইড করা হচ্ছে। হাইড করা হচ্ছে এই কারণে, কারণ এই দুটো নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সেই দুটো নাম্বারকে আমরা এখন বের করব। একজনকে নেম করব হচ্ছে ওমেগা, আরেকজনকে নেমিং করব হচ্ছে ওমেগা স্কোয়ার। বুঝছো? Yes, sir. তো আসো করি আমরা, দেখি ওমেগা এবং ওমেগা স্কোয়ার ভ্যালুটা কেমন। তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে এ কিউব মাইনাস বি কিউব করলে এরকম হবে। একটা থেকে আসবে এক্স ইকুয়াল টু 1, আর আরেকটাকে যদি আমরা কোয়াড্রেটিকের ফর্মুলা দিয়ে করি তাহলে আসবে এরকম। ঠিক আছে? তাহলে আমরা একটা ভ্যালুকে বলতে পারি -1 প্লাস রুট ওভার -3/2, আর একটা ভ্যালুকে বলতে পারি এটা/2। এইটাকে চাইলে এরকম লেখা যায়, যায় কিনা বলো?
আর এটাকে চাইলে এরকম লেখা যায়। লেখা যায় মারিয়াম, নাবিহা? Yes, sir. জি স্যার। এই প্লাসটাকে বলে হচ্ছে ওমেগা, ডাব্লিউ না, ওমেগা। আর এইটাকে বলে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে ওমেগা, এই ভ্যালুটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এখন থেকে তোমাকে যদি কেউ বলে যে কিউবিক রুট অফ 1 ইকুয়াল টু কত, ইউ মাস্ট সে 1 ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার। গট ইট? Yes, sir. বুঝতে পারছো? আচ্ছা, এখন Yes, sir. একটাকে ওমেগা আর একটাকে ওমেগা স্কোয়ার কেন বলে? বিকজ এটাকে স্কোয়ার করলে ওটা পাওয়া যায়। ঠিক আছে, এখন ওমেগার আমরা কিছু ফর্মুলা দেখবো, প্রপার্টিজ অফ ওমেগা। এক নম্বর ফর্মুলা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1। প্রুফ লাগবে নাকি মেনে নিবা? মেনে নিলে প্রুফ দিব না। স্যার প্রুফ। আচ্ছা, প্রুফ যদি লাগে তাহলে দেখো, এই ওমেগা আসলে কার ভ্যালু? এক্স এর ভ্যালু না? হ্যাঁ। ওমেগা কার ভ্যালু? এক্স এর ভ্যালু না? তাহলে এই যে এই জায়গাতে তুমি এক্স এর জায়গায় ওমেগা বসায় দাও, তাহলে কি হয়? ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয় না? হুম। আবার এই জায়গায় যদি এক্স এর জায়গায় ওমেগা বসায় দাও তাহলে কি হয়? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয় না? হ্যাঁ। তাহলে আরেকটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটো হচ্ছে ওমেগার মেইন ফর্মুলা। ঠিক আছে, যদি এখান থেকে দুটা ফর্মুলা বের হয় এরকম, যেমন এটাকে আমরা কি লিখতে পারি, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা ইকুয়াল টু 1/ওমেগা স্কোয়ার, অথবা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/ওমেগা, বলা যায় না? Yes, sir. আচ্ছা, আবার এখান থেকে আসে আরো তিনটা ফর্মুলা। একটা হচ্ছে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, আর একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এবার আসো পাওয়ার অফ ওমেগা। যেহেতু ওমেগা কিউবের ভ্যালু 1, এনিথিং দ্যাট ইজ মাল্টিপল অফ 3 উইল বি 1, যেখানে n হবে an ইন্টিজার নাম্বার। ওমেগা টু দি পাওয়ার 3n, পজিটিভ হোক নেগেটিভ হোক। ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার 3n সেটা হচ্ছে 1, মানে ওমেগা টু দি পাওয়ার 300, ওমেগা টু দি পাওয়ার 303, এই সবগুলোই কি হবে? 1 হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। ম্যাথে চলে আসো। ওমেগার ম্যাথ তোমার আই এর ম্যাথ থেকে অনেক সহজ। 12 থেকে আমি এই একটা ম্যাথ করব। এই প্রত্যেকটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় করবা। ঠিক আছে, আরো কিছু ম্যাথ করবো, তবে এটা করতেছি আর কি। ঠিক আছে, শুরু করলাম। হোমওয়ার্ক লিখে দিছো? জি স্যার। আচ্ছা, এটা একটু পরে তো আমি করবোই। আমি এটা করি, এটা করি। আমি এরকম একটা ম্যাথ একটু পরে করবো। তো এটা হচ্ছে কত নম্বর? 12 নম্বর, তাই না? কেটে গেলে আবার সেম লিঙ্কে ঢুকবা তোমরা। তাহলে দেখো, ওমেগা কিউবের উপরে যারা থাকবে তাদেরকে কমায় ফেলবা। ওমেগা টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, কে বলতে পারবা? ওমেগা কিউব ইন্টু ওমেগা। তার মানে শুধু ওমেগা, তাই না? হ্যাঁ। আর ওমেগা টু দি পাওয়ার 8, এটাকে শুধু ওমেগা স্কোয়ার লেখা যায়, বুঝো? কারণ ওমেগা টু দি পাওয়ার